গুড মর্নিং ফ্রম দ্বারকা। আমরা এখন আছি দ্বারকাতে। এখন যাচ্ছি আমরা মন্দির। এখন সকাল 7:30 বাজে। আমরা রুম থেকে বার হয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে। তো চলো মন্দিরে যেতে যেতে যেসব দৃশ্যকলা ধরছি সেগুলা তুলে ধরছি। আর এই হচ্ছে রাস্তা আমাদের, মানে রুম থেকে হেঁটে 2 মিনিট লাগে মন্দির যেতে। আর মানে কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে। আর আমরা এখন যাচ্ছি মন্দির। এই যে সামনে মন্দির, চলো দেখাচ্ছি মন্দিরটা তোমাদেরকে। সামনে হচ্ছে মন্দির, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা। আর আমরা এখন এই মন্দিরের ভিতরে যাব। আর মন্দির যেতে ক্যামেরা আরও নেই, তো চলো পরে আবার দেখাচ্ছি এই মন্দির। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ নগরী দ্বারকা। আমরা এখন মন্দিরের ভিতরে আছি। এই হচ্ছে মন্দির, খুব সুন্দর এই দ্বারকাধীশ মন্দিরটা। এই যে সম্পূর্ণ ভিতরে তো ক্যামেরা করতে দিবে না, এখান থেকেই করছি। আর যেহেতু 9টা বেজে গেছে তাই এন্ট্রি নেই কাউকে। এখন সেরকম ভিড় নেই, হালকা ভিড় এখন, যেহেতু 8টা বাজে। আর কেবলই সূর্য দেখা দিয়েছে। আজ 2-3 দিন থেকে শুনছি বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে। এই যে আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা। এটা হচ্ছে দ্বারকা। কংসকে বধ করার পরে শ্রীকৃষ্ণ এই দ্বারকাতে এসেছিলেন। আর এই সেই মন্দির, দ্বারকাধীশ মন্দির, খুব সুন্দর মন্দির, হেবি সুন্দর। তাহলে একটু উপরে যাই, দেখি ভিতরতে অ্যালাউ নেই। এখন একটু আমরা উপরে দিকে যাচ্ছি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা, খুব সুন্দর। ভিতরে একটা মন্দির আছে, খুবই সুন্দর। এই হচ্ছে দ্বারকাধীশ মন্দির, শ্রীকৃষ্ণের নগরী দ্বারকাধীশ। আর আমরা মানে বেশ ভালোভাবে দর্শন আমাদের হয়ে গেছে। আর এখন 9টা বাজছে, এখন পুজো হবে, তার জন্য গেট পুরোটাই বন্ধ। এখন আমরা মন্দিরের ভিতরে আছি। হচ্ছে মেন এন্ট্রি গেট এটা। এটা মন্দির, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। আমার যে দোকানে রেখেছি সেই দোকান থেকে আমরা নিয়ে এখন মন্দিরের পেছন থেকে যাব। চলো, এই হচ্ছে মন্দির। আমরা এখন যাচ্ছি, এই যে সুদামা সেতু সামনে দেখা যাচ্ছে। বেশিরভাগই গেট বন্ধ থাকে। চলো এখন আমরা সামনে যাই। আর এখন রাস্তার চারধারে অনেক দোকান আছে কেনাকাটা করার জন্য। এই যে আকাশ, এই হচ্ছে সুদামা সেতু। আর ওপর আছে পাণ্ডব কুয়া। তো এই সেতু দিয়ে যাওয়া যায়, কিন্তু সেতু যখনই আসি বা দেখেছি সবসময় এটা বন্ধ থাকে। আর পাশে হচ্ছে গোমতী নদী। আর এই গোমতী নদীর উপরে কিন্তু তৈরি করা হয়েছে এই সুদামা সেতু। এই যে সুদামা সেতু। এই যে আমরা এখন সুদামা সেতু থেকে দেখছি মন্দিরে এসে ধ্বজা চেঞ্জ করছে। এই যে ধ্বজা চেঞ্জ করছে, তারপরে গেট খুলবে। আমরা এখন সেই গোমতী নদী আর সমুদ্র মিলনস্থল যাচ্ছি। এটা গোমতী নদী। আর এরকম ছোটোখাটো অনেক মন্দির আছে, চলো দেখাচ্ছি সামনে গিয়ে। জাস্ট ভিউ দেখো ফাটাফাটি। এই হচ্ছে শ্রীকৃষ্ণ নগরী দ্বারকা।
এই যে, আর ওপারটা যে পঞ্চপাণ্ডব কুয়া, এখন যাওয়া হচ্ছে না। আর ঢেউটা সামনে সমুদ্র, চলো সামনে যাই। সুন্দর, এটা মন্দিরের পেছনে আকাশ হয়ে যায়। ভিতরে সমুদ্র ধারে মন্দির। পাশে একটা মন্দির আছে, এটা সমুদ্রের ধারে। জাস্ট ফাটাফাটি ঢেউ। এই যে পুরো মন্দির, আর মন্দিরের সমুদ্র ধারে সে মন্দিরটা, আর ঢেউ দেখো, কাল সমুদ্র, হেভি সমুদ্র। এত সুন্দর লাগছে কি বলবো। আমাদের এই দ্বারকাধীশ যেটা সমুদ্র ধারে ছিল সেটা দেখা মোটামুটি কমপ্লিট। আর বইকালটা রাখবো কেনাকাটা করার জন্য, যা কেনাকাটা করা যায় বইকালে কেনাকাটা করে নেবো। আর কালকে সকালে আবার বেরিয়ে পড়বো সাইট সিন করার উদ্দেশ্যে। সাইট সিন করতে গাড়ি কত দিচ্ছে দেখি, তারপরে আবার কথা হচ্ছে। আর এরকম রাস্তায় খাবার বেচছে মাছেদের জন্য, আর সে গোমাতা আছে তার জন্য খাবার বেচছে, 50 টাকা করে নিচ্ছে। আর এরকম রাস্তায় যারা এখানে চান করে সমুদ্রতে বা গোমতী নদীতে, এখানে ড্রেস চেঞ্জ করা হয়, কিছু সামথিং পয়সা লাগে, 20 টাকা করে। গোমাতা থাকে তাদের খাবার, এই যে 50 টাকা করে নিচ্ছে মছলিকে খাবার জন্য। চলো সামনে যাই। আর এই গোমতী নদীর তীরেই গোমতী মাতাজির মন্দির আছে, এই যে মন্দির খুবই সুন্দর, গোমতী মাতার মন্দির। আরেকটা এলাম একটু ভিউ পয়েন্টের দিকে, গোমতী নদীর তীরে একটা ভিউ পয়েন্ট, একটা খুব সুন্দর। চলো একবার টুক করে হালকা করে ঘুরে দেখে নেই। এ হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এই সুদামা সেতুর পাশে হচ্ছে সুদামা সেতু, আর এর পাশে হচ্ছে ভিউ পয়েন্ট। আর ওপর হচ্ছে পঞ্চপাণ্ডব কুয়া। আর এর সামনে আমরা এখান থেকে ঘুরে এলাম, খুব সুন্দর। এটা হচ্ছে সুদামা টিকিট, মানে সুদামা সেতুর টিকিট কাউন্টার, এখন বন্ধ আছে, কখন খুলবে ওনারাও ঠিক জানে না খো। আর পাশে এরকম ঘাট আছে, খুব সুন্দর ঘাট। এটা হচ্ছে গোমতী নদী। আর এই উঠে করে মানুষ ওই পার যায়, যখন জলটা কমে যায় তখন এই উঠে করে ওই পার যাওয়া হয়। এই যে উঠে করে যাবে। আর এখন ওরা উঠে করে শেষ রাউন্ড পর্যন্ত ঘোরাবে। এই যে উট আছে, এখানে অনেক উট আছে, উঠে করে পুরো রাউন্ডটা ঘোরাবো ওরা। পুরোটাই ঘোরার জায়গা, মানে এদিক দিয়ে ঘোরা পুরোটা। এই হচ্ছে উট, এটা উট সাফারি বলে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এখন রুমের দিকে যাব। ব্রেকফাস্ট
পোয়া নিয়েছি, চিড়ের পোলাও, আর হচ্ছে ইডলি। আকাশ খাচ্ছে, আর এক প্লেট পুরি সবজি বলেছি, ওটা আসছে পুরি সবজিটা, ওটা নিব। তো চলো দেখাচ্ছি পুরি সবজিটা। এই যে পুরি সবজি 80 টাকা দাম। এটা জিলাপি 20 টাকা প্লেট। আর এ হচ্ছে ভিড়, মন্দিরের পাশেই ভিড়, প্রচুর ভিড়। আর এই মন্দির, আমরা এখন যাবো রুমে, আবার বৈকালে আসবো। আর আশেপাশে এরকম প্রচুর দোকান আছে ঘোরার জন্য। আমরা এখন লোকাল সাইট সিন করতে বার হয়েছি, একটা অটো নিয়ে। আমাদের ভাড়া লেগেছে 400 টাকা। আমাদেরকে 6টি স্পট ঘোরাবে, লোকালে যেগুলো আছে। এই হচ্ছে আমাদের ড্রাইভারটা, ইনি আমাদের ঘোরাবে 6টি স্পট। চলো প্রথমে কোনটা স্পট আসছে দেখাচ্ছি। প্রথম গন্তব্য তিলক আর্ট গ্যালারি, আর ভিতরে যাবো এখন আমরা। সামনে এখানে হচ্ছে লিঙ্গ আছে মহাদেবের, আর সামনে এটা হচ্ছে তিলক আর্ট গ্যালারি। যার ধারে কিন্তু পুরো বটের গাছ, খুব সুন্দর লাগছে রাস্তাটা। মানে এত রাস্তায় বটের গাছ না দুধারে, খুব সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য গীতা মন্দির। সামনে হচ্ছে গীতা মন্দির, সমুদ্রের ধারেই এই মন্দির। চলো ভিতরে যে দেখাচ্ছে একবার। এটাই হচ্ছে সে গীতা মন্দির। আর এগুলা আপনার গুজরাটি ভাষায় সব লেখা আছে গীতা, এরকম পুরো চার দেওয়ালে লেখা আছে। আমরা এখন চলে এসেছি আমাদের তৃতীয় গন্তব্য বরকেশ্বর মহাদেব। এটা সমুদ্রের ধারে একদম অবস্থিত বরকেশ্বর মহাদেব। খুব সুন্দর একটা লোকেশন অ্যান্ড ভিউ পয়েন্ট, খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি সেই বরকেশ্বর মহাদেব, সমুদ্রের মধ্যে অবস্থিত এই মহাদেব মন্দির। খুবই সুন্দর লোকেশন। সামনে হচ্ছে নন্দীজি, আর ভিতরে হচ্ছে
चलागवी गगनचर प्रवाह पावितस्तरे कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गं कपालिकामट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु न शिव আমরা এবার একটু ভিউ দেখতে যাচ্ছি, সমুদ্রের ভিউ। খুবই সুন্দর সমুদ্রের ভিউ। এই যে আকাশ, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর লোকেশন, সুন্দর ভিউ। এই জাস্ট ভিউ দেখো, এই মন্দিরের পেছনে সমুদ্রের ধারে পুরো বাঁধানো আছে। এই হচ্ছে ভিড়, আর ঢেউ দেখো, ঢেউ ঢেউ ঢেউ, জাস্ট ফাটাফাটি ঢেউ, পুরো একবারে মানে সুন্দর। খুব সুন্দর। আমাদের মহাদেব মন্দির দেখা কমপ্লিট, দর্শন হয়ে গেছে। এই হচ্ছে তার লোকেশন, মানে হেভি সুন্দর। আর এত ঢেউ যখন পাথর লাগছে না, খুব সুন্দর ঢেউ উঠছে, একেবারে পুরো জলকে একেবারে উতাল পাতাল করে দিচ্ছে। আর এটা হচ্ছে সেই দ্বারকা লোকাল সাইড সিনের মধ্যে পড়ে। এই চলো সামনে যাই। আর এই হচ্ছে ভিউ লোকেশন। এ হচ্ছে যে বঙ্গেশ্বর মহাদেব আছে, তার ঢেউ দেখো, মানে পাথরে লাগছে দেওয়ালে। আর দেখো খুবই সুন্দর, আর এত সুন্দর দৃশ্য কি বলবো, ও জাস্ট ফাটাফাটি। এই যে আর সবাই খুব আনন্দ করছে এখানে এসে, আর প্রচুর ঢেউ এখানে এই মন্দির। তো চলো এবার আমরা সামনে যাই, আর পরের গন্তব্য কী আছে দেখা যাক। চলো এবার আমরা যাচ্ছি আমাদের সানসেট 4 নম্বর গন্তব্য, সানসেট পয়েন্ট। চলো, এটাও একটা সমুদ্রের বিচ। চলো ওখানে যে কথা হচ্ছে। আর এ পুরোটা সমুদ্র, এই যে সমুদ্র ধার দিয়ে যাচ্ছি আমরা এখন। আমরা চলে এসেছি 4 নম্বর গন্তব্য, সানসেট পয়েন্ট। চলো আমরা উপরে যাই। আর সামনে হচ্ছে লাইট হাউস। আর সানসেট পয়েন্ট থেকে ভিউটা খুবই সৌন্দর্য, নিচে নামা যায়। আর ওখানে হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব, যেখান থেকে আমরা এখন এলাম, ওইখান থেকে এলাম। এই যে ওইখান থেকে আমরা এলাম। আর এই যে পয়েন্ট, খুব সুন্দর ভিউ পয়েন্ট। এই আমাদের অটো। আর আমরা এখন যাব আমাদের 5 নম্বর গন্তব্য, দেখি কোথায় নিয়ে যাচ্ছে, সেখানে যাই নামটা তখন বলছি। চলো আমরা চলে এসেছি আমাদের 5ম গন্তব্য, গায়ত্রী শক্তিপীঠ। এই যে গায়ত্রী শক্তিপীঠের ভিতর, আর এটা কিন্তু সে সমুদ্রের ধারেই। এই যে, আর আমরা এখন এই মন্দিরের ভিতরের দিকে যাব, গায়ত্রী শক্তিপীঠ যেটা বলছে সেটার ভিতরে যাচ্ছি আমরা। তো চলো ভিতরে কী আছে আবার দেখাচ্ছি। আমরা এখন মন্দিরে চলে যাচ্ছি, এটা হচ্ছে গায়ত্রী শক্তিপীঠ। এই যে এটা হচ্ছে গায়ত্রী শক্তিপীঠের ভিতরের মন্দিরের। আমরা চলে এসেছি আমাদের 6 নম্বর গন্তব্য, শ্রী শিবনাথ
ঘাট শিব মন্দির, সামনে হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। হর হর মহাদেব। এই যে সামনে নন্দীজি, আর এ হচ্ছে শিবঘাট মহাদেব সামনে। হচ্ছে মহাদেবের মন্দির, খুব শান্তশিষ্ট পরিবেশ, আর সত্যি খুব ভালো এবং খুব জাগ্রত এই মহাদেবের মন্দির। এই যে খুবই সুন্দর। তো চলো, এর পরে আমাদের শেষ গন্তব্যস্থল আছে যেখানে, সেখানে নিয়ে যাচ্ছি। যে চলো ওখানে ওখানকার ভিডিওটা আমরা শেষ করব। তো চলো ওখানে যাই, যে কথা হচ্ছে। আস্তে কথা বলছি কারণ মন্দিরে পুজো হচ্ছে। চলো, আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য, স্বামীনারায়ণ টেম্পল বা মন্দির। এ হচ্ছে মন্দির, খুবই সুন্দর হাতের কাজ এই মন্দিরের। চলো ভিতরটা একবার দেখাই। এই যে সিঁড়ির ধাপে তাও কাজ করা আছে, বুঝতে পারছো? এই যে উপরে কারুকার্য খুবই সুন্দর, খুবই সুন্দর হচ্ছে হাতের কাজ। চলো ভিতরে দেখাচ্ছি। এই যে এই মন্দিরের হাতের কাজ দেখছো, খুবই সুন্দর চারিদিকে। চলো এবার আমরা ভিতরে যাই, ভিতরে যদি দেখাই তোমাদেরকে। ও ভাই, জাস্ট লুক ফাটাফাটি। ও হাতের কাজ করা মন্দির। এটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। আমাদের স্বামীনারায়ণ টেম্পল আমাদের শেষ গন্তব্য ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখন নতুন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যাবেন। তো চলো আজকের মতন ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন জার্নিতে। বাই।